9 এপ্রিল ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা বাতিল করেছে ভারত সরকার। এতে প্রতিবেশী দেশ ভারত থেকে স্থলবন্দর দিয়ে কোনো বাংলাদেশি পণ্য পাঠানো যাবে না নেপাল, ভুটান ও মিয়ানমারে। একই সাথে দেশটির বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের কোনো দেশেই পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের ওপর কী ধরনের প্রভাব ফেলবে? পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, এতে রপ্তানির কিছু কিছু ক্ষেত্রে প্রভাব পড়বে, তবে পরিমাণে খুব একটা বেশি না। আমাদের ইন্ডিয়াতে যেটা ট্রান্সশিপমেন্ট করতাম, এটা কিন্তু নর্মাল বিজনেস কোর্সে আমাদের কাজে আসতো না। অনেকে করে থাকে, দে ইউজ দ্য পোর্ট, যেখানে শর্ট লিড টাইমে যারা কাজ করে এয়ার ফ্রেট করতে লাগে। বাট আমরা কলকাতা কোন সময় ব্যবহার করি অ্যাজ আ আরএমজি এক্সপোর্টার, যদি আমি বলি, যখন ধরেন আমাদের কাছে হরতাল হতো অথবা পলিটিক্যাল ইনস্টেবিলিটি হতো, তারপর ওখানে একটা ব্যাকলগ হয়ে যেত আমাদের আমাদের বিমানবন্দরে অথবা পোর্টে, তখন যখন বায়ার হয়েছে তাড়াতাড়ি মাল শিপমেন্টের কথা বলতো, তখন আমরা যখন কলকাতা ইউজ করতাম। দ্য মেইন রিজন ফর ইউজিং কলকাতা ওয়াজ কলকাতা কিন্তু অলমোস্ট 25 to 30% চিপার থাকে। এখানে একটা রিজন ছিল, রিজনটা হলো যে আমাদের এখানে যে এয়ার ফ্রেট যেটা, এটা নির্ধারণ করে এয়ারলাইন্সরা, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এটা রেগুলেটেড আবার। সো দ্যাটস ওয়াই দেয়ার ওয়াজ আ প্রাইস ডিফারেন্স, যেটা আমরা তখন পেতাম। অ্যাবনর্মালি প্রাইস হাইক করলেও আমাদেরকে এফেক্ট করতো না। তো এটা ডেফিনেটলি একটা এফেক্ট করবে। অন দ্য আদার সাইড ইন্ডিয়ানদের কিন্তু একটা সমস্যা হবে যে ওখানে যে ক্যাপাসিটিটা আমরা নিতাম ওটা তখন খালি হয়ে যাবে। সো এখানে দুই সাইডেরই ইয়ে থাকবে। আমি আশা করবো যে সরকার যাতে এটা নিয়ে কথা বলে ওদের সাথে, কারণ ইন্ডিয়া ইজ আওয়ার নেইবার, আমাদের ট্রেডিং পার্টনার। সো একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, আমারও যেমন লাভ হতো, কুইক লিড টাইম, আমি ওখানে একটা বেনিফিট পেতাম, ওনারও লাভ হতো, কারণ ওখানে ফ্রি করতাম না, একটা পেমেন্ট করে ওটাতে সার্ভিসগুলো আমরা নিতাম। সো দিস উড হ্যাভ বিন গ্রেট। আমি আশা করবো যে সরকার যাতে যত দ্রুত সময় রিজলভ করতে পারে। ট্রান্সশিপমেন্ট হিসেবে আমাদের তো ডেফিনেটলি কিছু ক্ষতি হয়ে যাবে। ট্রান্সশিপমেন্টের অপরচুনিটি যেটা ছিল, এটা কস্ট কন্ট্রোলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো সার্টেনলি দ্যার উইল বি আ প্রেশার। তো আমরা ডেফিনেটলি উইল মেক অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে আমার মনে হয় আমরা খুব সহসাই আমরা বিকল্প একটা পথ বের করি। ইনফ্যাক্ট আমাদের মালদ্বীপ তো রয়ে গেছে, উই হ্যাভ শ্রীলঙ্কা, সেখান থেকে গেলেও কিন্তু কিছু কস্ট সেভ হচ্ছে। তবে ইন্ডিয়ার ভিতর দিয়ে গেলে যে সুবিধাটা ছিল সেটা আমরা মিস করতেছি। সো কিছু করার নেই। আমি বলবো যে সার্টেনলি এটা লিটল বিট অফ সেটব্যাক হয়েছে আমাদের জন্য। ভারতের সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এই সমস্যার সমাধানে বিকল্প পথ বের করা যাবে বলে মনে করেন রপ্তানি সংশ্লিষ্টরা। দুটো সমস্যা আছে, একটা হচ্ছে কস্ট বেড়ে যাবে এবং দ্বিতীয় হচ্ছে ক্যাপাসিটির একটা ইস্যু আছে। তো আমি জানি গতকালকে আমাদের মাননীয় উপদেষ্টা, কমার্স উপদেষ্টা, বর্তমানে বিজিএমইর প্রশাসক এবং ইপিবির ভাইস চেয়ারম্যান যিনি আছেন, প্লাস কমার্স সেক্রেটারি, ওনারা রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত কাজ করেছেন এটার একটা অল্টারনেটিভ ওয়ে বের করা। আমরা এটা নিয়ে কাজ করছি এবং আই এম শিওর উই উইল কাম আউট উইথ সাম সলিউশন। আমি যেটা শুরুতে বলেছিলাম, নর্মাল ট্রেডিং প্র্যাকটিসে কিন্তু আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি না, কিন্তু যখন ক্রিটিক্যাল টাইম, যখন এখানে ব্যাকলগ হয়ে যায় তখন কিন্তু এক্সপোর্টাররা আমরা কলকাতাকে ইউজ করি, ট্রান্সশিপমেন্ট করে, এবং কলম্বো মাঝে মাঝে ব্যবহার করি। তো এইখানে আমি আশা করব যে যেহেতু এই সিচুয়েশনে এই ফ্লটা উঠে এসেছে, এই ইস্যুটা উঠে এসেছে, আমাদের এখানে এই যে থার্ড টার্মিনালটা করা হচ্ছে, এখানে যাতে এই লজিস্টিক্যাল সাপোর্টটা থাকে, যাতে আমাদের আর কলকাতায় না যেতে হয়। এখানে যাতে সরকার যাতে এখন থেকে আমরা নিজেরাই যাতে এয়ারপোর্টকে যদি এফিশিয়েন্ট করে ফেলতে পারি আর ব্যাকলগ যাতে না হয় ওইটা এনশোর করতে পারি, তাহলে কিন্তু আমরা কলকাতা যাওয়ার কোনো রিজন নেই। অ্যান্ড এখানে রেগুলেটরি যে প্রবলেমটা আছে ওটাও যদি সরকার এখন আবার ওভারসি করে, দেন ইট শুড নট বি ইস্যু। আমার তখন কিন্তু কলকাতা অথবা অন্য কোনো দেশে ট্রান্সশিপমেন্ট করতে লাগবে না। গতকালকে যে আমরা ট্রান্সশিপমেন্টে যে ইয়েটা দেখেছি, তাতে আমরা গতকাল রাত্রেও আপনি দেখেছেন আমাদের কমার্স অ্যাডভাইজার মহোদয়, আমাদের বাণিজ্য সচিব মহোদয়, আমাদের ব্র্যান্ড লোকজন ছিলেন, বিজিএমই লোকজন ছিলেন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, বিমানের এমডি, আমরা সবাই মিলে বসেছিলাম আমরা ইমিডিয়েট ইম্প্যাক্টটা কী। তো সেখানে আমরা অনেক কিছু আমরা পরীক্ষা করার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি যে গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভ, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কীভাবে সাপ্লাই চেইনটাকে আমরা নিশ্চিত রাখতে পারি সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এটা যেমন আমাদের একটা চ্যালেঞ্জ তৈরি করেছে, আমি মনে করি এটা আমাদের জন্য একটা সম্ভাবনারও সুযোগ তৈরি করে দিয়েছে। সম্ভাবনা এইভাবে যে আমরা এখন আমাদের নিজস্ব যেই সক্ষমতা সেটাতে আমরা দেখেছি আমাদের এফিসিয়েন্সি বাড়ালে আমরা অনেকখানি আমরা কভার করে ফেলতে পারি। এর বাইরেও আমাদের মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে আমাদের সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। আপনারা জানেন আমাদের থার্ড টার্মিনাল অচিরে হয়তো এটা চালু হয়ে যাবে, তখন এই ধরনের আর কনস্ট্যান্ট আমাদের থাকবে না। প্লাস আমরা আরও ইন্টারন্যাশনাল যারা আমাদের
ফ্রেটার আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। আমরা দেখছি যে এটার মাধ্যমে আমরা কিভাবে আমাদের সাপ্লাই চেইন শুধু আরএমজির জন্য না, আমাদের আরও অন্যান্য পণ্য যেমন আমাদের পেরিশেবল গুডস, আমাদের ফিশ, বিভিন্ন আইটেমগুলো যায়, সেগুলো আমরা তাদের স্বার্থ সংরক্ষণ করেই সরকার বিভিন্ন পদক্ষেপ নেবে এবং ইমিডিয়েট যেসব পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে 2-1 দিনের মধ্যে দেখতে পাবেন আপনার সেই পদক্ষেপগুলো নেওয়া হয়ে গেছে। বাংলাদেশের রপ্তানি সংশ্লিষ্টরা মনে করেন সঠিক পদক্ষেপ নিলে এই সংকটকে সম্ভাবনায় রূপান্তর করা সম্ভব।